যদি বলেন এই পৃথিবীর যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর আগামীতে যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় না, হতে পারে। এটা বিশ্বাস করে যারা আজমিরে বউ নিয়ে কখনো যাবে না, কারণ জানে সব হয় তার ইচ্ছায়, বাকি কারোর ইচ্ছায় কিচ্ছু হয় না। এটা যারা মানে না তারা মনে করে মনে হয় বাবা দিতে পারে, মসজিদ পারে না। ঘরের কাছে মসজিদ ধুয়ে যারা মাজারে যায় ভিক করে, বুঝতে হবে এরা আল্লাহকে মানেই না, কারণ আল্লাহ দিতে পারে এটা জানে না। পেচ্ছাপ করে পানি নেয় না, মাথায় টুপি দেয় না, জিন্দিগিতে কোনদিন 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বাড়ির সামনে মসজিদ জীবনে যায় না। ওরা যদি আজমিরে যায় তো জানতে হবে আল্লাহর উপরে এদের কোনো বিশ্বাস রইল। এদেরকে মুসলমান বললে আর মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে দরবার তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব মাল একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, ফিনিশ। কি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটা নাম, লাশ। কি যদি বলে? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। আগে লাশ না আগে মাস? আগে। তো বাবা যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে 4 মাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি হলেন আল্লাহ। এটা বিশ্বাস, ঠিক বলছেন? এই ক্ষমতার একাই মালিক তিনি কে? যদি বলেন আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো? যদি বলেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইখানে একটা টপিক ছেড়ে রেখে চলে যাই, যদি আল্লাহ সুযোগ দেয় তো ফিরে আসবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি না আসতে বাধ্য হয়েছি? আমরা এসেছি না আসতে হয়েছে? কোনটা বলেন? কোনটা? ও মাঠের বাইরে থেকে বলছে, ও মাল নেওয়া যাবে না। কি যে ব্যক্তি নামাজ পড়ে না ও যদি তকবির দেয়, ইমাম সাহেবের তকবির নেওয়া যাবে না, আর তকবির নিলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ না? না বলছে, আমরা বলবে ও আনাজি বলবে, আমি বিশ্বাস করি না। এই জন্য ওলামাদের পাশে বসায়, কারণ আমি চলে গেলে আপনি আমাকে ধরতে পারবেন না, ইমাল পালাতে পারবে না, যাবে কোথায়? ও যেখানে যাক ঘুরে এখানেই আসবে। হ্যাঁ না? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এখানে যখন জলসা দেবেন তখন পাশে ডান দিকে বাম দিকে ভালো ভালো আলেম 3-4টে দাওয়াত করবেন, পাশে বসাবেন, সামনে খান 10 আলেম বসাবেন। দেখবেন বক্তার কি বলে, আপনার শীতকালে ঘাম আসবে গড় গড় করে, তখন বুঝতে হবে কোথাকার মাল কোথায় দিয়ে ফেলে করবো, কিন্তু তখন বুঝে বলতে হবে। আর তা না হলে এখন যা বস্তা উঠেছে, মরে গেছে হযরত আলী সাহেব, আল্লাহ তার কবর নূরে ভরে দিয়ে বলুন আমিন। আমাদের মোগরাহাটের জিম্মেদার হযরত আলী সাহেব বলতে, বাবা এই বুয়ে আমরা উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। কি বুঝলে, এখন যা বক্তা উঠেছে না, আলেমদের কোনো পাত্তা দেবে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। 4-5টা গল্প মুখস্থ করে নিয়েছে। এই বক্তার একটা বক্তৃতা, ওই কি বলতে বলে ওই বক্তার বক্তৃতা, 3-4টে বক্তার ভালো ভালো বক্তা 3-4 বক্তব্য মুখস্থ করে নিয়েছে, যে মাঝখানে গোঁজা মিলে এর একটা ওর একটা ওর একটা করে মিলিয়ে ধনে দিলে, আর গলা কি মাঝে মাঝে মানে এমন ফাপড়ি মারছে, ফেরেশতা চিন্তা করছে ধনুষ্টঙ্কর আছে না কি দের, এর মাঝে কি কথা বলে, একটু ভেবে বল, আসতে বল, বুঝিয়ে বল। তা নয়, এমন ঠিক মারবে মনে হবে গুজ্জর দোলে ধনুষ্টঙ্কর আছে, মাঝে মাঝে ঠিক টেনে দিচ্ছে আর ঠিক মেরে উঠছে। আসতে বল বাবা, মানুষের দিলে লাগবে সেইভাবে বল, তা না করে চিল্লে। আর এরা মনে করছে বিদেশি মাল, খালি হুজুর হাসবো না মনে করছে, কিন্তু হাওয়া বেরিয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন
আমিন। তো বলেন এসেছি না আসতে হয়েছে? আসি নাই, আসতে হয়েছে। কারণ আমি যদি নিজে থেকে আসতাম তাহলে চয়েস করে আসতাম, বুঝে সুঝে আসতাম, হ্যাঁ না বলে? আমাকে পাঠিয়েছে, যেতেই হবে। এই জন্য তো হিন্দুদের ঘরে হয়েছি, বাউরির ঘরে হয়েছি, বাগদির ঘরে হয়েছি, ফকিরের ঘরে হয়েছি। যদি বলতো তো যা, আমার যদি যাওয়ার আসার সময় যদি আমার ইচ্ছায় আসতুম তাহলে বলতুম না, 10তলা বাড়িওয়ালার ঘরে যাব, ব্যাংকের ম্যানেজারের ঘরে যাব। কি মানে আসি নাই, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে বোঝা গেল ইচ্ছার দাম ছিল না, ইচ্ছার দাম থাকবে। তাহলে বুঝাতে কি চাচ্ছে? যে মাঝখানে তোর ইচ্ছার কোনো দাম হবে, যদি বলে না। এসেছি কার ইচ্ছায় আর যাবো কার ইচ্ছায়? তো বোঝাচ্ছে তখনও আমার ইচ্ছা ছিল, এখনো আমার ইচ্ছা থাকবে। আর তোকে আমার ইচ্ছায় চললে তবে কিছু তোর নসিবে জুটবে। বলেন আমি আপনি যা কিছু করছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। ওরকম উদুম বললে আমি সুবহানাল্লাহ বলবো না। আমি ওপারের ইম্পোর্টেড মাল না যে বললেই সুবহানাল্লাহ। ও ঢালাও কোম্পানি আমি না। বলেন এই যে জলসা করছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন। আল্লাহর ইচ্ছায়। ঠিক বলছে মনে হচ্ছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর ইচ্ছা সম্পর্কে কি বোঝেন? কোনদিন জিজ্ঞাসা করেছেন আমাদের দেশের রোগ কোনটা আর যে বক্তা আনছি তার কাছে ওষুধ কোনটা? কিচ্ছু বোঝে না আল্লাহর ইচ্ছায়। সারা জীবন যা করছি আমার চয়েস, ওই বক্তার আমার পছন্দ, ওটাই নেবো, তাতে আমার এখানে চলুক আর না চলুক, হ্যাঁ না বলে? পকেটের টাকার মাঠের মৌলবি ধরে জলসা করে দিলেন। আরে কমপক্ষে কোন মানুষের বাড়িতে অসুস্থ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাবার আগে ডাক্তার জানে টাকা আমার, রোগী আমার, আমার টাকা খরচা করে ডাক্তার দেখাবো, যাকে খুশি দেখাবো। তা করে কি ডাক্তার বাড়ি নিয়ে যাবার 20 বার জিজ্ঞেস করে আমার বাপের হাগা হচ্ছে, কোন ডাক্তার ভালো বলতো? সব ডাক্তার তো ভালো, ডাক্তার তো বুঝছে না। আমি ভালো ডাক্তার দেখে 5 জনের কাছে জিজ্ঞাসা করি, যারা ডাক্তারি অভিজ্ঞতা রাখে, যারা বারবার ডাক্তার বাড়ি যায়, যাদের সঙ্গে ডাক্তারের সম্পর্ক ভালো, এরকম 5টা মানুষকে জিজ্ঞাসা করি কোন ডাক্তার কাছে নিয়ে যাব, হ্যাঁ না? আপনি জলসা দেওয়ার আগে এলাকার 20টা আলেমকে ডেকে বসে জিজ্ঞাসা করেছেন যে কোন আলেমটা নিলে আমাদের এখানে ভালো হয় বলতো? জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নেয় না, মা বাপের এক মুঠো ভাত দেয় না, সেই শালা বক্তা চয়েস করছে এটা তাতে হ্যাঁ বলে বলছে আল্লাহর ইচ্ছা। বলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কিচ্ছু বোঝে না। বলে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ যে আমি যে 2 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? যদি বলেন আলমাল বলে না, কার ইচ্ছায়? সারা 2 রাকাত নামাজ পড়ি তো আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা পড়ে? আল্লাহর যদি নামাজ হতো তাহলে জোহরের টাসরে হতো না, আর মাগরিবের তার পরের দিন হতো না। আমার মন যখন যায় তখন পড়ি, হ্যাঁ না বলেন না? হ্যাঁ কাজের চাপ পড়লে আর পরে পড়ে না। আর মেয়ের বিয়ে বিয়ে বাড়ি গেলে ফেরেস্তা হয়ে যায়, তখন মসজিদ থেকে বেরোয় না। আল্লাহ বলছিস আচ্ছা মাল তো। হ্যাঁ গ্রামে থাকলে মসজিদের ধার দিয়ে যায় না, বিয়ে বাড়ি সে এমন ঢুকেছে বেরোয় না। এই গ্রামের লোক মনে মনে করছে ও বড় বিশ্বাস, বোগার জামাই বড় বিশ্বাস, মাল বেরোয় না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা বলেন আমি যতটুকু ইবাদত করি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বাড়িতে 2 মিলাদ দেয় তাই আমার ইচ্ছায়, 2 ফকিরকে ভাত খাবে আমার ইচ্ছায়, মিসকিনকে খানা খাওয়াই আমার ইচ্ছায়। বলেন তো আল্লাহর ইচ্ছা কবে খাইছেন? বাড়িতে সবিনা দিই, কোরআন খানি করি, মৌলবি ডেকে পড়াই, সব আমার ইচ্ছায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি ভালো কাজ করে বদলা পাই নাই এই জন্যে যে তার ইচ্ছাতে করি নাই, যা করেছি আমার ইচ্ছায়, হ্যাঁ না? গরিব মিসকিন এতিমকে খাওয়ালে আল্লাহ পাক বরকত দেবে, আল্লাহ পাক রাজি হবে, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কথাটা সত্য না মিথ্যা? এই মনে করে আমরা খাইছি অনেক ফকিরকে। বলেন আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? কবে বাপ মরবে তারপরে মন গেলেও খাওয়াবে। তুই রবের ইচ্ছা খাইছিস? রবের ইচ্ছা খাওয়ালে মরার আগে 2টো খাইয়ে যেতিস। জিন্দিগিতে ফকিরকে ভাত খাওয়াই নাই, বাপ মরে গেছে, ও দাদা তবে তুই কাল হোটেল ভাত খাবে,
ফেরেশতা বলছে কেন তুই তোর বাপ খাও কেন? বাপ মরে বাপের রু তাড়াবার লেগে বুড়োটাকে ভাত দিচ্ছে। কি জন্য দিচ্ছে? বাপের রু তাড়াবার লেগে না, বলছে আল্লাহ দিচ্ছে। কোথায় কি বলে মাল বইতে পারে না, কোনো মাঠে কি খেলা করে। বাবাজিরা সোনারা লালেরা এখান থেকে ভেবে জলটা শুনবেন, বুঝে কথা বলবেন। ওদুম কোম্পানি মতো সুর আমারও আছে। বাবাজিরা ও সোনার চাঁদ বাবারাও, ও লণ্ঠনের বেটা বন্টনরাও, তোমাদের যা বলবো গো বাবা, এরা মুখে দারুণ ভাগারে মালো, ভাগারে মাল, কিচ্ছু জানে না। গোলাতে সুর আছে আর কটা লোক বসে মেয়েগুলোকে হাসাচ্ছে, আর মনে মনে করছে খুব দিচ্ছে। জাতির অধঃপতনের এটাই কারণ, জাতির অধঃপতনের এটাই কারণ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এজন্য ভাবতে হবে যে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। অতএব বাকি জীবন যদি আমার ইচ্ছায় কোনো কাজ করি, এই কাজের কোনো মূল্য আল্লাহ দেবে না। শোনেন নাই জলসা যে জীবনে যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায় তো বেড়া পার? শোনেন নাই কি বাবা? শোনেন নাই? এই জন্যে যে 2 রাকাত নামাজ যেন সারা জীবনের তার ইচ্ছায় হয়। সারা জীবন তো যা করছে আমার ইচ্ছাতে, শুধু আমার ইচ্ছাতে। আল্লাহ আপনাকে আমাকে নিজের ইচ্ছা ছাড়ার আর রবের ইচ্ছা মানার তৌফিক দান করুক, বলো না আমিন। এই পয়েন্টটা কোত্থেকে চুরি করেছি বলবো? এই পয়েন্ট আপনার কোনো বক্তা বলে নাই, আর বললো আপনার বক্তা বলে নাই। এটা কোত্থেকে চুরি করেছি জানেন? জানেন না তো? না বলুন জানি না, জানি না তো বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? জোরে বলেন। কাঁচা নামাজি না পাকা নামাজি? জোরে বলেন। পাকা নামাজি। শয়তান আলেম ছিল না মূর্খ? জোরে বলেন। হুজুর আপনি বলুন। পাকা আলেম ছিল। নবীদের পরে ইলমে তাকত, শয়তান থেকে উপরে যাওয়া মুশকিল আছে। কথা বুঝে আসছে? মারাত্মক আলেম, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ইমাম। তোমার আমার মতো মাতাল চিটিংবাজ, পাত্তাখোর, সিঁড়ি বিড়িখোর, তাড়িখোর ওসব মালের ইমাম নয়। তিনি ফেরেশতাদের ইমাম ছিলেন। 44 বছর আরশে তোয়াব করেছেন। এরপরে তিনি শয়তান হয়ে গেলেন। কেন? কেন বলে? রবের ইচ্ছা ছিল না, সেখানে ও কাজ চালিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা চালিয়ে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ইচ্ছার দাম তোর ইচ্ছার কোনো দাম নেই। তোকে বলেছিলাম করতে, তুই তো নিজের ইচ্ছা চালিয়েছিস। অতএব ইচ্ছার বশে চলে গেছিস, আমি খোদা তোকে ছেড়ে দিয়েছি, যা জাহান্নাম চলে যাবে। গোটা জিন্দেগিতে যা করছে সবটুকু তো নিজের ইচ্ছায়। হ্যাঁ না? না, মা বাপকে 2 মুঠো ভাত দিই রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন। আমরা মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা হয়ে মানুষ হয়ে মা বাপকে 2টো যে ভাত দিই আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? কোরআন শোনাচ্ছিল, কি বলি আমি, খোদবাই শেষ হয় না এখনো, এই করতে করতে সব শেষ হয়ে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটু ব্যাখ্যাতে ঘুরে আসি। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই 17 দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তো শোনাচ্ছিলাম আমি যে মা বাপকে 2টো ভাত দিই, ওইটা আমার ইচ্ছা না রবের ইচ্ছায়? আর কথা বলে না। এখন বলতো আল্লাহর ইচ্ছায়, তার বলে যদি ফের হয় বাবাজি রবের ইচ্ছাটা শুনে নিন। বা কাদা ওই আন্দাধুন্দা গল্প বলি না আমি, অমুক হুজুর বলেছে, অমুক ফকির সাহেব বলেছে, ডাক্তার ফকির সাহেব। আল্লাহ পাক কি শোনাচ্ছেন, রাসূল কি শোনাচ্ছেন, তারাক্তু ফিহি আমরাইন। আমার আগের বক্তব্য বলছিল, আমি এসে যখন শুনছিলাম, আল্লাহ রাসূল বললেন আমি যাবার সময় 2টো জিনিস রেখে যাচ্ছি, আমার সুন্নত আর আল্লাহর কালাম। তুমি যদি এই 2টো ধরে রাখো কখনো ঠকবে না, রাসূল বলেছেন।
ওরা আল্লাহ পাক সত্য ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দেয় তাই নাও। কথা বুঝেছে নাই? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আর আপনি ওই রবের কথাটা মনে করে একটু নবীর কথাটা মিলিয়ে আমার জীবন চালাবার চেষ্টা করি, চলবেন ইনশাআল্লাহ। তো প্রথম জিজ্ঞাসা করেন মা বাপকে ভাত দেওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছে কি জানেন? জানেন? জানেন না, জানেন না, কারণ আপনার যেটা দরকার ছিল আপনি সেটাই করেন নাই। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কোনটা ফরজ? কোনটা ফরজ বলেন? প্রথম ফরজ কোনটা? আয়া ঘুমোচ্ছে, তোলো 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 তোলো, আপনার সামনেরটা এখানে নাই। কি বলেন জি? প্রথম ফরজ কে? মুসলমানের প্রথম ফরজ নামাজ। কি বলছেন? ঠিক বলিস তো? কথা বল, জোরে বলেন। ঠিক দেখেছ? কি বলবে? ঠিক। আর একজন মুসলমানের প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। বলে আমাদের জিজ্ঞাসা করো, ইলম যদি আপনার কাছে না থাকে আপনার নামাজই আপনার হবে না, আপনার রোজা আপনার রোজা হবে না, আপনার হজ আপনার যাকাত কিচ্ছু হবে না। এজন্য তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা, জোরে বলেন, ফরজ। কি বয়ান শোনাবো তোমাকে? আর ফরজ অস্বীকার যে করে, ফরজ যে আদায় করে না, সে হারাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লামা রুহুল আমিন সাহেব, ছোটখাটো মৌলবী না বড় মৌলবী? জোরে বলেন। আরে বাংলা যাকে বড় মৌলানা বলে স্বীকৃতি দিয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটের, নাম শুনলে? বিখ্যাত আলেম না ছোট আলেম? জোরে বলেন। বঙ্গ বিখ্যাত আলেম। আমি না দেওবন্দি বলি উল্টো পাল্টা বলছি, তিনি তো আপনাদের দলের আলেম। তো বঙ্গ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, বউ শেষ। তিনি আরো শর্টে লিখেছেন, আরো শর্টে লিখেছেন, কোন মুসলমান যদি গান শোনে তো তার বউ তালাক হয়ে গেছে, সে যেন সঙ্গে সঙ্গে আলেমদেরকে বিয়ে পড়িয়ে নেয়, নাহলে আগামী ছেলে করে সব হারামই হবে। কে গান শোনে এখানে? হ্যাঁ, এখানে কেউ শোনে না, শুধু খালি টাকাল বলবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, কারণ গান শোনা হারাম। গান শোনা কি? আর এই হারামটাকে যারা শুনেছে, কিতাবুল ইমানে আছে, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, ইমান শেষ। আর কিতাবুল নিকাতে আছে, কোন মুসলমানের মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে শেষ। আগামী দিনেতে ওর যত বাচ্চা হবে হারামই হবে, আর যতদিন বিবির সঙ্গে সাক্ষাৎ করবে, মেলামেশা করবে, পুরোটাই হারাম হবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা। যদি গানটাকে হালাল মনে করে, হালাল মনে করার নমুনা, হালাল মনে করলে সে আর এহতিয়াত করবে না, সে তখন বুকে বল করে সাহস করে চলবে। হ্যাঁ না? না। আর যখন সে হারাম মনে করবে, তখন সে মানুষের সামনে লজ্জা পাবে, লুকোবার চেষ্টা করবে, নিজেকে এড়াবার চেষ্টা করবে। তখন বুঝতে হবে জিনিসটা অবৈধ, জিনিসটা অবৈধ, কিন্তু বেচারা সামালতে পারছে না, করছে। কিন্তু একজন ভালো মানুষ দেখলে, আলেম দেখলে, দিনদার লোক দেখলে এড়িয়ে যাচ্ছে, তাই বন্ধু বলছে বাস। তখন বুঝতে হবে ও গান শোনে ঠিক আছে, কিন্তু হালাল মনে করে না। প্রকাশ্য হালাল এলান বুকে বল দিয়ে যদি বলে চলবে, তো শোনেন ইমান শেষ। এরকম বেয়াদব এখানে কেউ আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই। কিন্তু আমি আপনাকে দেখাবো, আছে বলে দেখাবো। মুসলমানের ছেলে বলেন, 15 টাকা বিয়েতে 15 টাকা নেওয়া হারাম না হালাল? জোরে বলেন। বিয়ের আগে টাকাটা লোক ডেকে লিখিত ভাবে কথাবার্তা হয়েছে, নয় নাই? আরে লিখিত হয়েছে, হয় নাই? যে 3 লাখ টাকা 6 ভরি সোনা আর এই জিনিস বিয়েতে আপনাকে দিতে হবে, লিখেছেন লেখে নাই? এটা লোকের সামনে না প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন।
প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে দলিল সহ। এরপরে যদি মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে কেঁদে বলে বিয়াই আমার দেওয়ার মতো এখন এতটা ক্ষমতা নেই, আচ্ছা 2 লাখ টাকা নেন, 1 বছর বাদে আপনার বাকি 1 লাখ টাকা দেবো। এরপরে 1 বছরের মধ্যে টাকা সে দিতে পারে নাই, এরপরে যদি ছেলের বাপ মেয়ের বাপের কাছে গিয়ে বলে আপনি ছোট লোক না কি গো, হ্যাঁ কত দাম নেই কেন, কিংবা বৌমাটাকে আপনি লাঞ্ছিত করছেন কিংবা কষ্ট দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি শুয়োরের জন্মে। বোকা কোথাকার। কারণ শুয়োর আপনার থেকে অনেক ভালো। শুয়োর বলে রব্বানা আমি সারা দুনিয়ার পায়খানা খাই কিন্তু নিজে পায়খানা করে খাই না। এই জন্য তোমার ওই বান্দা মানুষের থেকে আমি ভালো। সুদের টাকা, পনের টাকা, ওই জাকাতের টাকা, ওটা মালের পায়খানা, ও নিজে করে নিজে খায়। ওটা কুত্তা বলে আমি ও দলে নয়, আমি পায়খানা খাই, মানুষের খাই, আমারটা খাই না। এত টাকা নেবার সময় প্রকাশ্য নিয়েছেন, আপনার ইমান আছে কিনা সন্দেহ আছে, ইমান আছে বলতে কোন দলিল নাই। এরপরে দিতে পারে না, ফের আবার মেয়েটা বড় অত্যাচার। আপনার এরপরে যে ইমান আছে বলে যে বলবে তার ইমান থাকবে কিনা সন্দেহ আছে। এইরকম হারাম খোর মরে যাবে, আর এরকম বলবি ভয়ে মুখ লুকুচ্ছে সামনে আয় না, ওই রকম হারাম খোর মরে যাবে, আর এরকম ওলামাদের জানাজা পড়তে হবে। হ্যাঁ না বলেন, আবার না পড়লে বলবে আপনি জানাজা পড়েন নাই, ওর কি জানাজা পড়বে? ওকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়াটাই ঠিক না, ওর উচিত ছিল ঠ্যাং দিয়ে বাইরে ফেলে দেওয়া। মুসলমানের ছেলে বড় ইমান আছে কিনা খবর নাই, বলছে মুসলমানের মেরেছে। আমার একবারও কষ্ট হয় না, মুসলমানকে কেউ মারতে পারে না, মুসলমান সহজে মার খাবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর কেউ কোনো বাজার ভালো হয়ে গিয়েছে বলে সোনার দাম কমেছে? জোরে বলেন। সোনাকে কেউ কখনো চাপতে পারে নাই, তবে হ্যাঁ মাঝে মাঝে সোনাতে খাদ ঢুকলে আগুনে পোড়াতে হয়। হ্যাঁ না? জোরে বলেন। জামাতে কেমিক্যাল দিলে পরিষ্কার হয়, কাপড়ে কেমিক্যাল দিলে পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে পরিষ্কার হয়, ঘর বাড়িতে লিকুইড মারলে পরিষ্কার হয়, আর সোনা পরিষ্কার করতে গেলে আগুনে ডিবাতে হয়। তো মুসলমান যখন খাদ ঢোকে তখন দুবার ঝাঁটা খেতে হয়, তা নাহলে মাল সোজা হয় না। কথা বুঝে এসছে বাবাজি? একজন শুনিয়ে দিয়ে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, রবের ইচ্ছাতে চললে তোমার নাজাত, রবের ইচ্ছায় চললে তোমার আর আমার নাজাত। তার ইচ্ছার বাইরে গেলে একেবারে ফুল পেটাই, বাঁচাবার কেউ নাই, কেউ নাই। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোনো আমল যদি করতে চান করবেন, বারণ করবো না, কিন্তু তার আগে কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আমি তো এই ডিজাইনের মাল, আমার দ্বারা আমল করা চলবে? এটা আমি আমল করতে পারি? তা না হলে মরণের সময় কলমাও নসিব হবে না আপনার এই ভুল আমলের কারণে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে কি শোনাচ্ছিলাম বলেন? বলেন বলেন কি শোনাচ্ছিলাম? কোন মানুষের ইলম শিক্ষা ফরজ। একজন মানুষ নামাজ পড়ে নাই, তাই আমরা কি বলি, এ শালা ঘুরে গেছে বেনামাজি মানুষ নাকি রে, বলি না, ঘৃণা করি। একজন মানুষ মদ খায়, ঘৃণা করি। একজন মানুষ সুদ খায়, ঘৃণা করি। করি না? কারণ মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বেনামাজি মানে হারামি, যায় না। জোরে বলুন। হ্যাঁ, আর যে ইলম শেখে নাই ও কি? সব থেকে বড় বেয়াদব সে। কারণ প্রথম ফরজ এটা ছিল ইলম শিক্ষা করা। আপনার আমার হুঁশ আছে? নিজে তো ইলম শেখেন নাই, বাচ্চাদেরকে ইলম শিখাবেন সেই ইচ্ছাও নাই। আছে? আছে? এত প্রোডাকশন হচ্ছে, এত বাচ্চা তৈরি হচ্ছে, কটা আলেম করেছেন, কটা হাফেজ করেছেন? তার মানে আপনার ইলম শিখার গরজটা, আপনার ইলম শিখা ফরজ এটা আপনি জানেন না, আর যদিও জানেন তো মানেন না। একজন মুসলমান যখন ফরজ অস্বীকার করে, ইমান টেকানো মুশকিল আছে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আয়াতের তরজমা করে দিই, আপনি বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব না, পালিয়ে চলে যাব। আল্লাহ শোনাচ্ছে, মা বাপকে ভাত দিলে আমার ইচ্ছায় দিতে হবে। কার ইচ্ছায়? কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছায়। কথা বলেন, কার ইচ্ছায়? এ বেচারা মুখে কাপড় দিয়ে এমন বসে, মনে আর কথা বলবি না, তবে করছে নাকি?
তবা করেছেন যে কথা বলবো না বলে? কথা বলুন। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা কিরকম? তো আল্লাহ বলছে আমার ইচ্ছা আমি বলে দিচ্ছি, শুনে নে। আল্লাহর মতো দয়ালু সত্যি পৃথিবীতে কেউ নেই। কোন দিকটা বলি আপনাকে, বলে নি কথাটা। তার থেকে দয়ালু কেউ নেই। পৃথিবীর কোনো মানুষ অপরাধ করলে তাকে অপরাধের শাস্তি পেতে হয়, হ্যাঁ না? না হ্যাঁ না বলে? পৃথিবীর শাসনকর্তা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ পাক তার বান্দাকে খোঁজে তার অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য। কি এরকম দয়ালু কেউ হবে? পৃথিবীর কোন মানুষ বিপদে পড়লে তাকে কি করে ফাঁসাবে মানুষ চিন্তা করে, আর বান্দা বিপদে করলে কি করে বাঁচবি আল্লাহ তার সব রাস্তাগুলো বলে দেয়। এইদিকে আসবি, এই বলবি, এই করবি, এই আমার কাছে এরকম করে বলবি, আমি মাফ করে দেবো। কি করে বললে আমি মাফ করবো সেটাও বলে দিয়েছে। এত বড় দয়ালু আল্লাহ, এর থেকে বড় দয়ালু কেউ নেই। তাই মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, আল্লাহ শোনাচ্ছে তুমি তোমার বাপ মাকে ভাত দেবে আমার ইচ্ছায়। ইচ্ছাটা কিরকম শুনে নাও, ইচ্ছাটা শুনে নাও। প্রত্যেকটি মা যারা বসে জলসা শুনছেন, প্রত্যেকটি মাকে বলছি বেয়াদবি না করে বাচ্চাদের চুপ করা নিজে শোনেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর নিজের ছেলে মেয়েদের বাঁচাতে চান, তাহলে এখান থেকে আয়াতটা শুনে নিয়ে যান, বাড়ি গিয়ে বসে বসে আবার দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, তো রবের ফয়সালা শুনে যা। ও চাপরাশি পাড়া যুবকেরা, ও সোনামণি মায়েরা, বোনেরা, ও বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার ফয়সালা শুনে নে। ইবাদত শুধু অনলি ফর আমার হবে, আমি ছাড়া কোনো জায়গাতে মাথা নামাবি না। মাথা বানানে ওয়ালা আমি, আমার মাথা আমার পায়ে দিবি, অন্য কোথাও নামাবি না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছে মাথা নামানোর পরে আব্বার পায়ের কাছে গিয়ে বসবি, মায়ের পায়ের কাছে গিয়ে বসবি, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবি। মসজিদে এসে যেমন জোরে কথা বলিস না, মসজিদে যেমন পাক সাপে থাকিস না, পাকে আসিস না। মসজিদে এসে যেমন আমার কাছে নম্র হয়ে কথা বলিস, জোরে বলিস না। যতক্ষণ মার কাছে বসবি, আব্বার কাছে বসবি, কথা আসতে বলবি, জোরে বলবি না। কথা যখন বলবি ভদ্রতার সাথে বলবি, নম্রতার সাথে বলবি, উষ্ণ ভাষা ব্যবহার করবি না। আর অনুনয় বিনয় করে ছোট বাচ্চার মতো, অপরাধীর মতো মা বাপের কাছে কথা বলবি। জমিদারের মতো, এড়ে গরুর মতো চোখ বার করবি না। বাপকে ভাত দাও, এই জন্য ভাগ করে দুজন মিলে ভাগাভাগি দাও। আমার আল্লাহ পাকের প্যারা নবী শোনাচ্ছে আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। ও চাপরাশি পুরীর লোকেরা, চাপরাশি পাড়া, আয় চাপরাশি পাড়ার লোকেরা, জান্নাতের বাগান যদি দেখতে চাও, রাসূল বলে মায়ের পায়ের তলাটা দেখে নাও, আব্বার পায়ের তলাটা দেখে নাও। মনে পড়ে গেল কাহিনীটা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা, জামানার বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম, বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে,
মা জানলার কাছে বসে আছে, দরজায় যেমনি আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে মা বলছে, বাপ সাপি এলি রে? বলছে, মা আমি এসেছি। দরজা খুলে দিয়েছে তো জিজ্ঞাসা করছে, মা বিবি বললে ঘুমিয়ে গেছে, আমার বেটি বললে ঘুমিয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। বলছে, মা আমার বিবি ঘুমিয়ে গেল, আমার মেয়ে ঘুমিয়ে গেল, বাড়ির সবাই ঘুমালো, তুমি কেন ঘুমালে না? বলছে, আব্বারে তুই আমার কলিজার টুকরা, তুই যতক্ষণ বাড়িতে ফিরিস না আমি মা বিছানাতে দেহ রাখি, চোখেতে ঘুম আসে না। এটার নাম কি বলো? মা। এটার নাম কি? মা। বাচ্চাকে খেতে দিয়েছে, বাচ্চা খাচ্ছে, খেতে খেতে যখন খাবারটা কম হয়ে গেছে মা জিজ্ঞাসা করছে, বেটারে আরেকটু খাবার দেব? বেচারা বলে ফেলেছে, মা আরেকটু দিলে হতো। মা খাবারটা দিয়েছে, মা খাবার দিয়ে বাচ্চার যখন খাবার শেষ মা তখন ঠান্ডা খাবারটা বার করে একসাথে মাখিয়ে খাচ্ছে। জিজ্ঞাসা করছে, মা তোমাকে বউ খেতে দেয় নাই, সন্ধ্যেবেলা তুমি কেন খেলে না? বললে, বেটারে রাগ করিস না, বৌমার উপরে কোন রকমে রাগ করিস না, একই সঙ্গে খেতে বসেছিলাম তিনজনা, তোর বেটিও খাচ্ছিল, বউ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। হঠাৎ তোর বেটি বলে ফেলেছে, মা আমাকে আরেকটু দাও। বউ নিজের পাতে থেকে তুলে তোর বেটিকে দিল। আমার মনে হলো, আমার সঙ্গে সঙ্গে মনে হলো ওর বাচ্চার আশা তো মিটিয়ে দিল, আমার বাচ্চার আশাটা কে মিটাবে? তাই বাহানা করে খাবারটা ঢাকা দিয়ে বললাম, এখন খেতে ভালো লাগছে না, পরে খাবো। ও আমার আব্বা, তুমি যখন বলেছো মা দুটো খাবো, আমার খাবার থেকে তুলে তোকে দিয়েছি রে বাপ, কারণ খাবারটা আগে চারটে ভাগ করা হয়ে গেছে, বাড়তি কিছু ছিল না। আমার বাচ্চা না খেয়ে শোবে, আমি মা মেনে নিতে পারলাম না, এজন্য তোকে খাইয়ে তবে খেলাম। এটার নাম কি? মা। ইমাম শাফি আলাইহিমুর রাহমা তাড়াতাড়ি করে উঠে মায়ের বিছানাটা একটু ঝেড়ে দিয়ে বলছে, মা শুয়ে পড়ো। বলে, জবাব শো। বলছে, না আপনি শোন। মাকে শুয়ে দিয়ে মায়ের পা দুটো টিপছে। কার পা? জোরে বলেন। কোন টিভিছি? আমি ঠ্যাং বার করতে মা টিভি দিন, খুব পা বল খেলিস তো, খুব লাগছে, দে টিপে দে। মাকে দিয়ে পা টিপিয়ে নিয়েছি, মাকে ভাত দিচ্ছি। ও বাবাজিরা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা পাটা টিপছে, টিপতে টিপতে মায়ের পায়ের তলায় দুটো চুমো খেয়ে নিয়েছে। মা লাফিয়ে উঠে পড়েছে। হ্যাঁ বাবা, এ কি করলি বাবা, এ করলি বাবা, এ কি করলি বাবা? তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফ পড়িস, হাদিস শরীফ পড়িস, জামানার ইমাম পায়ে আবার চুমো খায় বাবা, তো ঠিক হয় নাই, চুমো খেলি বাবা? বলছি, না মা, কই পায়ে চুমো খাই নাই। বলছো, আল্লাহ, তুই ইমাম সাহেব লোক মিছে কথা বলিস, তুই মিথ্যে কথা বলিস? বলছে, মা বিশ্বাস করে আল্লাহর কসম বলছি মিথ্যা বলছে। হ্যাঁ, আবার কসমে খেলি মিথ্যা বলে? বলছে, মা সত্যি বলছি। বলছে, কোথায় চুমো খেলি তুই? বলছে, মা আমি ইমাম শাফি জান্নাতে যাব কিনা জানি না, আজকের হাদিসের দার্স দিচ্ছিলাম, বাচ্চাদের পড়াচ্ছিলাম, আল্লাহ নবীর হাদিস দেখলাম, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। মা, আমার নবী বলেছে জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়, তাই আমি তোর পায়ে না মা, আমার জান্নাতের চৌখাটে একবার চুমো খেয়ে দেখলাম আমি জান্নাতের স্বাদটা পাই কিনা। ওই মুসলমানের ছেলে ইমাম শাফি আলাইহিমুর রাহমা মায়ের পা টিপে চুমো খেয়ে বলছে, মা পায়ে চুমো খাই না, জান্নাতের চৌকাটে চুমো খেয়েছে। যার পায়ে চুমো খেলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হয়, ওই মা ভিক করে খায় আর হারাম করে আজমিরে যায়, সারাকে জুতো গু ভরে মারা দরকার না? হ্যাঁ, ছুঁচো কোম্পানির এজেন্ট কোথাকার, যার পায়ের তলায় জান্নাতের বাগান ভরা, ওকে ভাগ করে ভাত দেয়, আর মরে গেলে মৌলবি ডিম সিদ্ধ করে দেয়, হুজুর একটু দোয়া করুন, ডিম কামড়া মা পায়। ফেরেশতারা বলে, তোকে যে কি মারা মার বলে, বিশেষ করে বাঁশ, আমি চিন্তা করছি সেটা কিরকম বাঁশ হলে তোকে মারলে তোকে জান ভরবে, বুঝতে পারছি না, গিঁটোলা নেবো না আধা গিঁটোলা নেবো। খোঁজোর কোম্পানি দেখা গোটা জিন্দিগিতে মায়ের সঙ্গে সোজা করে সদ্ব্যবহার করে নাই, মরার পরে মিলাদের সময় খাসি জবাই করে বলছে, বলছে
ছেড়ে দেওয়া করে যেন চর্বি দিয়ে স্লিপ করে দেবো, যেন মা টুক করে চলে যায়। মনে মনে করছে জান্নার জন্য ঘরের দরজার কাছে দরজা পেয়েছিস তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার ফায়সালা, গল্প নয়, আমার ফায়সালা, আর তার ফায়সালা মানে ফাইনাল। হ্যাঁ না শুনিয়ে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মায়ের সঙ্গে যখন কথা বলবি একটু হেসে কথা বলবি, একটু নরম ভাষায় কথা বলবি, মাকে মায়ের সম্মান দিয়ে কথা বলবি, কারণ খোদার পরে মা, খোদার পরে কে? মা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ আমার কাছে আসতে হলে মায়ের আঁচল ধরে আসবি, আব্বার হাত ধরে আসবি, অন্যথায় আমার কাছে আসার কোনো রাস্তা নেই। যদি চাবরাইশপুর লোকেরা আমাকে বুঝাতে পারেন রবের পরে বাপ কেন, আল্লাহর পরে বাপ কেন, যদি বোঝাতে পারেন তাহলে বুঝবো যে জিন্দেগিতে কোনো মুসলমানদের পাড়ায় জলসা করছিলাম। বলেন একজন জানেন? আপনি শোনেন নাই কোনো মৌলবীর কাছে, তো কি শুনে যান? রবের পরে বাপ কেন? আল্লাহ রব আর বাপ মুরব্বী। কেন কেন বলেন তো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, বাপ সারা জীবন যা কামায় নিজে খায় না, বাচ্চাকে যদি বলে খাওয়ায়। বাপ সারা জীবন যা কামায় তার নিজের কাছে রাখে না, সব বাচ্চাকেই দেয়। বাপ সারা জীবন পান করার আগে বাচ্চাকে পান করায়, তবে বাপ খায়। বাচ্চাকে না খাইয়ে বাপ খায়? আল্লাহ পাক বলে আমি খাই না কিন্তু বান্দাকে খাওয়াই। আমি খাই না বান্দাকে খাওয়াই, বাপ খায় না বাচ্চাকে খাওয়াই। আমি পড়ি না বান্দাকে পড়াই, বাপ পড়ি না বাচ্চাকে পড়াই। আমি পান করি না বান্দাকে পান করাই, আর মা বাপ পান করার আগে বাচ্চাকে পান করায়। আল্লাহ বলে আমি ঘুমাই না তোর ঘুম পাড়াই, মা ঘুমায় না বাচ্চাকে ঘুম পাড়ায়। হ্যাঁ না বলেন তো? আল্লাহ বলেন আমার পরের সেন্টেন্সে ধাপে থাকলে বাপ আছে। বাপকে ছেড়ে দিয়ে ওলি হচ্ছ, বাপ বাদ দিয়ে ফেরেশতা হচ্ছ। শয়তান বলছে তুই তো আমার ভাইরা ভাই, একসাথে যাবো, চিন্তা নাই। কথা বুঝেছেন না বোঝেন নাই? একজন কোরআন শুনছে, আমার ইচ্ছাই হলে ওয়াহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, যেমনি তোকে 22 বছর পর্যন্ত বুকের ভেতরে রেখেছে, আঁচলের ভিতরে রেখেছে, ভালোবাসার বাহু ডোরে রেখেছে, যখন বাপ আর মা বুড়ো হয়ে যাবে ওই রকম ভালোবাসার বাহু ডোরে রেখে দিও। বলেন আমি আর আপনি যে আদরে বাপের করে মানুষ হয়েছি, পিতামাতাকে জীবনে কখনো ওই রকম আদরের চারানা দেখিয়েছি? দেখিয়েছি? আরে কলকাতার বাজারে মুটেগিরি করেছে বাপ, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার সময়তে কাউকে কিছু না দিলে দুটো ভালো মিষ্টি আলাদা করে কিনে এনেছে, বাড়ি এসে সবাইকে সবকিছু দিয়েছে, আর মিষ্টিটা হাতে করে নিয়ে জিজ্ঞাসা করেছে জয়নালটা কোথায় গেল, জয়নাল কোথায় গেল? দেখে আড়ালে খেলেটা তোর লেগে এনেছি। কি যেখান থেকে যেটা এনেছে আমার হাতে তুলে দিয়েছে, আব্বা তুমি নাও। মা বারবার ওর হাত ছেলের গুণ বোঝে না, খালি ওর হাত দাও। মা যতবার যাই বলেছে বাপ ভুলে গেছে, আর যেখান থেকে যা এনেছে বাচ্চার হাতে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে না? জিন্দেগিতে যেদিন থেকে কামাতে শিখেছো, যা কিছু কামিয়েছ কিনেছো এনে বাপের হাত দিয়েছ? নেমো খারামের হ্যান্ডেল কোথায়? গোটা জিন্দেগিতে বাপের জন্য আলাদা করে কিছু এনেছো? বাপের বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, ঘরে ঢুকে থাকে সব শুয়ে গেছে, বিবি দরজা খুলে দিয়েছে, ভাত খাবার আগে জিজ্ঞেস করছে আরে কচি খেয়েছে? আর তোমার জন্য বসে 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 ওই দুটো খেয়ে শুয়ে পড়েছে। আরে বাচ্চাটা খাই নাই, ছুটে বাপকে মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়েছে, তাকালে বলছে আব্বা খাবি? না খাবো না, খা কর। বাচ্চা শুয়ে থেকেছে, বাপ মুখে দিয়ে খাইয়ে দিয়েছে। বাপ ছুটে সে জিজ্ঞাসা করছে আমার বাচ্চা খেয়েছে? তুমি আর আমি কিরকম বাঁদর যে গোটা জীবন বাড়ি ফিরেছে, জিজ্ঞেস করেছে বিবির কাছে আরে আমার আব্বা খেয়েছে? বৃদ্ধ মানুষ, মা মরে গেছে, একা বয়স্ক মানুষ, কাউকে গুছিয়ে বলতে পারে না, আরে সন্ধ্যেবেলা মা আব্বা খেয়েছে? এবার দেখে আসি তো বাপ খেয়েছে কিনা। গেছেন মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে, মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে। তো স্বামীকে বলছে একটা কাজ করো না, একটা বিছানা করে দাও, কচি ঘুমিয়ে গেছে সব। তো বাপ বাচ্চার জন্য আদর করে বিছানা করেছে না দুশ্মনী করে? জোরে বলে
আদর করে বিছানা করে দিয়েছে। মা বাচ্চাটা শোয়াবার আগে তার উপর আবার একবার হাত বুলিয়ে দেখছে। বলছি হ্যাঁ রে, আমি বিছানা করি তুই দেখছিস কেন, আমাকে সন্দেহ আছে? বলছে না, বিশ্বাস করো আমার বাচ্চা ছেলে শোবে তো, তাই কাপড়ে একবার হাত বুলিয়ে দেখছিলাম ভেতরে কোনো শক্ত জিনিস থাকলে কিংবা পিঁপড়ে টিপড়ে থাকলে ছোট ছেলেকে তো কামড়াবে, তাই আমি মা আরেকবার হাত বুলিয়ে দেখলাম। হ্যাঁ না না বলেন, জোরে বলেন না, হ্যাঁ না না। জিন্দিগিতে কোনোদিন মায়ের বিছানায় একবার শুয়ে দেখেছিস যে মা যে বিছানাটায় শোয় শালা কিরকম বিছানা? 6 মাস হয়ে গেছে বিছানা তুলে একবার ঝেড়ে দেয় না কেউ। সারা জীবন ইট মাথায় দিয়ে বাপ রাত কাটিয়েছে, তোরা আমার জন্য নরম তুলোর বালিশ করে দিয়ে শুয়েছে। জিন্দিগিতে বাপের মাথার বালিশটা, মায়ের মাথার বালিশটা নিয়ে এক রাত শুয়ে দেখেছিস? মা যে বালিশটা মাথায় দেয় ওটাকে বালিশ বলা যায় কি যায় না? দেখেছিস? দেখেছিস কোনোদিন? মাকে ভাত খাওয়াচ্ছ না, রব শোনাচ্ছে ওয়াহফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তোকে যেমনি বাহু থেকে নামাই নাই, তোকে না খাইয়ে যেমন কোনোদিন খাই নাই, তুই খেয়েছিস কিনা খবর না নিয়ে কোনোদিন খাই নাই, তো কমপক্ষে তুই তোর মায়ের খবরটা নিয়ে যে শীতের রাতে মাটা আমার শুয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা গায়ে আছে না পড়ে গেছে, বয়স্ক মানুষ হয়তো বুঝতে পারে না, একবার গিয়ে দেখি না? কোনোদিন দেখেছি মায়ের গায়ে ব্ল্যাঙ্কেটটা তুলে ঢাকা দিয়ে দেখেছি? মা তুমি ব্ল্যাঙ্কেটটা গায়ে নাও নাই, কখন পড়ে গেছে বাপ বুঝতে পারি নাই। ব্ল্যাঙ্কেট তুলে দিতিস ওই রাতের অন্ধকারে, সারাটা রাত ব্ল্যাঙ্কেটের ভেতরে মা টুকটুক করে কাঁদতে, বলতো আল্লাহ আমার বাচ্চা এত রাতে বাড়ি ফিরেছে, তাই শোয়ার আগে আমাকে দেখে শুয়েছে, আল্লাহ আমার বাচ্চা আমাকে ঢাকা দিয়েছে, তোমার রহমতের আঁচলে আমার বাচ্চাকে তুমি ঢাকা দিয়ে নেবো। কোনদিন ঢাকা দিয়েছ? এই বন্ধু মনে পড়েছে? কখনো মনে পড়ে? বলছে আমি আমার মা বাবাকে ভাত দিই, তুমি যা ভাত দিচ্ছ কুকুর বিড়ালের মতো, খাবি খা না খাবি পালা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, তুমি শিশুকালেতে যতবার জিদ করেছো খাবো না এটা, এইটা খাবো না বলো, মায়ের আদর করে রান্না করা খাবারটা তুমি ধমক মেরে উড়িয়ে দিচ্ছ, খাও নাই। এই মুসলমানের ছেলে বৃদ্ধ বয়সে মা কোনোদিন বলে নাই আমি খাবো না, বাচ্চা যেমন দিয়েছে খেয়ে দিয়েছে, কখনো বলে নাই। বলেছে? বলেছে? আর যদি ভুল করে কোনদিন বলে ফেলে আমি সেটা খাবো না বাপ, খেতে পারছি না, তোর বুড়ো বয়সের লোলা লম্বা হয়ে গেছে, খালি খাবো ও খাবো, বিষ খাগা, বললে কি করো? বললে কি করো তুমি? যার বুকের 1 ফোঁটা দুধ না খেলে আঁতুল ঘরে মরে যেতে, এমন মা খেতে চাইলে বিষ খেতে বলো না, বিষ খেতে বলো। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার ইচ্ছা ছিল এটাই, যে তুই তোর আব্বা মাকে যখন খাওয়াবি আমার ইচ্ছায় খাওয়াবি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, তুই আব্বা মাকে খাওয়াবি আর আমি তোকে খাওয়াবো, তোর দরবায় বসে তোর বারান্দায় বসে তোর আব্বা মাকে খাওয়াবি, আমি তোকে আরশের তলায় আমার জান্নাতের দস্তরখানায় বসে খাওয়াবো, তুই তোর হাতে খাওয়াবি, আমি আবার নবীর হাতে তোকে খাওয়াবো, তুই মাকে খাইয়ে দেখ আমি তোকে কি খাওয়াই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, মায়ের কদর করতে পারলে না তো, বাপের কদর করতে পারলে না, হাত ছাড়া হয়ে গেছে, আজ তারা চলে গেছে, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। আর এসে বলবে না যে আব্দুল করিম 50টা টাকা দিবা, এই শীতকালের দিনে একটু খেজুরের গুড়ের রসগোল্লা খেতে মন গেছে, আর মা বলবে? আর বলবে না। এই শীতের দিনে কোনোদিন মা বলবে না যে আমার জন্য একটা পায়ে দেওয়া একটা বডি ওয়ার এনে দে না বাপ, আর পাটা খুব শক্ত হয়ে গেছে, আর কোনোদিন মা বলবে না, চলে গেছে, আর কোনোদিন বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার রাসূল কি দিয়েছে ওটা শুনে রেখে দে, মনে থাকে যেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসছেন। মাকামে হাটরার কাছে দাঁড়িয়ে সাহাবীদের বললেন বাইরে বসো, ভিতরে যাবে না, আমার ফিরতে দেরি হলে তোমরা ভিতরে গিয়ে ভিড় করবে না, আমি কাঁদলে আমার কান্না শুনেও ভিতরে যাবে না, বাইরে বসো। মায়ের কবর জিয়ারত করতে সবাইকে বাইরে দিয়ে একা চলে গেছে। রাসূল মায়ের কবর জিয়ারত করতে একা গেছে। ও মুসলমান ছেলেরা, চামড়াচি পাড়ার বন্ধুরা, মা বাপের কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকবেন না, ভিড় করে দল বেঁধে ক্যাচাল করবেন না, একা যাবেন। আল্লাহ নবীর কাছে গেলেন, আর মায়ের কবরের কাছে বসলেন,
চোখের পানিতে বুকটা ভেসে গেছে, আর ডেকে বলছে, মা মা তুমি ঘুমাচ্ছ তো? আমাকে একা রেখে দিয়ে চলে আসতে পারলে তো মা? কেউ ছিল না। আজ আমার কাছে দেখ একদল মানুষ, আজ গোটা পল্টন আমার সাথে, আজ আমার সঙ্গে সব আছে, কিন্তু শুধু তুই নেই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলছে, মা লৌকুন্তে হাইয়ান, তুমি যদি আজ বেঁচে থাকতে না তো দেখতে আমি কত মানুষ সাথে নিয়ে এসেছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না। আমি আজ মদিনা থেকে মক্কায় ফিরে যাচ্ছি। মা, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম আর জালালের কসম, তুমি যদি আজকে আমাকে একবার ডাকতে ইয়া মোহাম্মদ বলে, ইয়া মোহাম্মদ বলে, মেরে মহতম দোস্তর বলছিল, গোটা বাংলার মানুষ আমাকে কারি সাহেব, মৌলানা সাহেব, হুজুর আদর করে ডাকে, ওতে জান ভরে না। ওই দূর থেকে কখনো কাছে ফিরে গেলে আড়াল থেকে মা যখন ডাকত, জয়নাল বাড়ি এসছিস বা? যখন আব্বা ডাকত, জয়নাল, এই বাপের নাম ধরে ডাকাতে যে স্বাদ, পৃথিবীর কোন লাকাবেও স্বাদ নেই। যে বসে ভেবেছে সে জানে, বাকি আর কেউ জানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি তুমি একবার ডাকতে আজকে ইয়া মোহাম্মদ বলে, এই আল্লাহ পাকের কসম করে বলছি মাগো, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, আর সেটা যদি ফরজ নামাজ হতো, আর তুমি যদি আমাকে ডাকতে ইয়া মোহাম্মদ বলে, আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার সামনে দাঁড়িয়ে বলতাম, মা আমাকে ডেকেছ। আমি নামাজ ভেঙে দিয়ে ছুটে আসতাম, কারণ নামাজ ভেঙে দিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আদায় করা হবে। তোমার কথা না মানলে আল্লাহ নারাজ হলে আমার পরকাল শেষ হয়ে যাবে। তাই প্রথম তোমার কথা শুনতাম, পরে আল্লাহর কথা শুনতাম। এই চামড়াশিফের লোকেরা রাসূল শোনাচ্ছে, মায়ের ডাকটা খোদার ডাকের আগে পালন করা দরকার ছিল। এমন মা সারা জীবন ডাকে, আর বাচ্চা কি করে আলাদা থাকে, মাকে কি করে আলাদা রাখে, কি করে থাকে, কি করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই আমি শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। এখনো অপশন রেখেছি তোর, এখনো তোর অপশন বাকি রেখেছি, আর তোকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। যখন মনে হবে মায়ের কথা, যখন মনে পড়বে তোর মায়ের কথা, তখন প্রথমে অজু করবি, পবিত্র হবি, মাথায় টুপি দিবি, 2 রাকাত নামাজ পড়বি, আর 2 রাকাত নামাজ পড়ে টুকটুক 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 করে মায়ের কবরের কাছে যাবি, মায়ের পায়ের কাছে বসবি, মাটির উপরে হাতটা রেখে বলবি, মা সারা জীবন তোমার পা টিপতে পারি নাই, সারা জীবন তোমার পদতলে জান্নাত আছে এটা বুঝতে পারি নাই, কিন্তু আজ বুঝতে পেরেছি, আজ তুমি নেই, আজ তুমি নেই। বাচ্চা বাপের ভালোবাসা বুঝতে পারে না, কিন্তু যেদিন বাচ্চা বুঝতে পারে সেদিন বাপ আর থাকে না, সেদিন আফসোস হয় যে আজ যদি বাপ থাকতো, আজ যদি বাপ থাকতো। যখন মনে হয় তখন বাপ হারিয়ে যায়, তখন আর বাপ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই পায়ের কাছে বসে তোর চোখটা যখন লাল হবে, আর তুই যখন আমার কাছে হাতটা তুলে বলবি, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মালায়েকা মান ইয়াবকি, ও ফেরেশতারা কে কাঁদে এমন করে? তো ফেরেশতারা বলে, হাযা ফালা ইবনি ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। এখানে কি করে? বলছে আজ বাচ্চা নিরুপায় হয়ে গেছে, আজ বাচ্চা অসহায় হয়ে গেছে। এই অসহায় বাচ্চাটা নিরুপায় হয়ে বাপের কবরের কাছে সে বাপকে পায় নাই বলে তাই কাঁদে। কি বলে, কি কি বলে, কি বলছে? আল্লাহ তুমি যেটা বলতে বলেছিলে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার কথা বলেছে? বললে হ্যাঁ। আমার বান্দা আমার কথা বলেছে? বললে হ্যাঁ। তবে তুই সাক্ষী থাক। ও যখন ওর বাপের কবরের কাছে এসেছে, ও যখন ওর বাপের কবরের কাছে এসেছে আর অনুতপ্ত হয়ে চোখটা লাল করেছে, অনুতপ্ত চোখটা লাল করেছে, আমি আল্লাহ তখন ওর জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি। ওর চোখের পানি যখন পড়েছে, তখন ওর চোখের পানির বিনিময়ে ওর বাপের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছে। বাচ্চা মায়ের কবরের কাছে বসে অঝরে কেঁদেছে আর বলেছে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর দোয়া চাচ্ছে, আল্লাহ, আল্লাহ গো, এরকম করে কাঁদলে
আমার মা অবশ্যই ক্ষমা করে দিত। আমি শত অপরাধ করে মার কাছে ছুটে গেলেই ক্ষমা করতো। আমি আঁচল ধরে কাঁদলে আমার মা ক্ষমা করতো। শুনেছি তুমি নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। তো মা যেখানে ক্ষমা করতো, তুমি আমাকে ক্ষমা করবে না মাওলা? তুই ক্ষমা করে দেবে না? রব্বে জুল জালাল বলে, তোর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ তোর যাওয়ার আগে ক্ষমা করে দিয়েছি, আগে। তাই বলে গেলাম চামড়াশিপুরের লোকেরা, যদি জীবনটা ধন্য করতে চাও, মরার পরে কবরে শুয়ে জান্নাতের দরজা খোলা দেখতে চাও, তাহলে রব যেটা চাইছে ওটা চাও, নিজের ইচ্ছাটা ভুলে যাও, নিজের ইচ্ছাটা ভুলে যাও, রবের ইচ্ছার উপরে জীবনটা কাটানোর জন্য তৈরি হও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন যা সুধী মানুষেরা, এই জন্যে এখান থেকে জলসা শেষ হবে, আখিরি মোনাজাত হবে, দোয়া হবে, তাবারুক নেবেন, ঘরে যাবেন। অনুরোধ করে বলছি, বিছানায় শোয়ার আগে কমপক্ষে ফরজের নামাজটা পড়ে শোবেন, ফরজের নামাজটা পড়ে শোবেন। আমার বন্ধু, যদি পিতা মাতা বেঁচে থাকে তাহলে আজ থেকে মনে মনে নিয়ত করবেন, বিবি নারাজ হচ্ছে, ঠিক আছে হতে দাও, বাচ্চা নারাজ হচ্ছে, হতে দাও, নিজের আখিরাত নিজে বানানোর জন্য মার কাছে ফিরে যাও, আব্বার কাছে ফিরে যাও, গিয়ে বলো, মা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আগামীতে আর আমি তোকে ছেড়ে কখনো যাব না, কারণ আমার জান্নাত তোর পায়ের তলাতে, অন্য কোথায় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনি আমি তো কোন পচা ড্রেনের নোংরা পোকা। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, শুধু একটু ব্যতিক্রম হয়ে গেছে, মা বদদোয়া করে দিয়েছে, মৃত্যুর সময়ে সাহাবীদের মুখে কলমা আসে নাই, কলমা পড়তে পারছে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সাহাবীরা পেরেশান, ছুটে আল্লাহ রাসূলের কাছে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন সাথী মৃত্যুর বড় কষ্ট হচ্ছে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বেচারি কলমা পড়তে পারছে না। আল্লাহ নবী বললেন, তা কি করে হয়? বললে, হ্যাঁ। কি নাম? বললে, অমুক। আমি আর সাহাবীর নামটা নিচ্ছি না, আল্লাহ পাক মাফ করুন, সাহাবী কলমা আসছে না। আল্লাহ নবী গেলেন, কাছে বসলেন, কপালে হাত বুলালেন, পাশে বসে কলেমা তালকিন করলেন, কিন্তু সাহাবী কলমা পড়তে পারছে না। আয় মুসলমানের ছেলে, রাসূল পাশে বসেছে, কালেমা তালকিন করলে বেরোয় না, তোর কাছে কোথাকার সালাম বলবি? এসে কলমা পড়লে তুই কলমা পড়বে? হ্যাঁ, কোন দেশের পীর এসে তোর মাথার কাছে কলমা পড়ে তোর কলমা বেরোবে? রাসূল মাথার কাছে এসেছে, কলমা বেরোচ্ছে না। রাসূল নিজে এসে মাথার কাছে, কলমা বেরোচ্ছে না। রাসূল কলমা শোনাচ্ছে, কলমা বেরোচ্ছে না। সাহাবীর দুটো চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আল্লাহ নবী বললেন, মা কোথায়? বললেন, এখানে নেই, মেয়ের বাড়িতে আছে। খবর দাও। খবর দেওয়া হলো, রাসূল খবর দিলেন, মা চলে এলো। আল্লাহ নবী কাছে গেলেন আর গিয়ে বললেন, আমি রাসূল বলছি, আপনি আপনার বাচ্চাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। মায়ের চোখে পানি, বুকে ব্যথা, আর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তাতে আমি মুখে বললেও আমার হৃদয় থেকে কথা বেরোবে না, ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, তাহলে আমার আর কিছু করার নেই। সাহাবীরা, কিছু শুকনো কাঠ নিয়ে এসো, নিয়ে এসো, দরজার সামনে কাঠগুলোকে সব এক জায়গায় করে সাজাও, আগুন দাও। যখন দাউ দাউ করে আগুনটা জ্বলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না, চলে যাচ্ছি, আর তোমাদের বলে যাচ্ছি, যখন আগুনটা উত্তপ্ত হয়ে যাবে, প্রখর আগুনটা যখন জ্বলে যাবে, তখন ওই সাহাবীর 4 হাত পা 4 জনা মিলে ধরে এনে দোলনার মতো দুলিয়ে আগুনের মাঝখানে ফেলে দিও। জাহান্নামের আগুনে পোড়ার থেকে দুনিয়ার আগুনে পুড়ে যায়, শেষ হয়ে যায় ভালো। ও জাহান্নামের আগুনে পোড়া আমি নবী সহ্য করতে পারবো না। কাঠ সাজানো হলো, আগুন লাগানোর পরিস্থিতি হলো, মা বসে আছে, দেখছে বাচ্চারা আগুন জ্বালিয়ে এবারে বাচ্চাকে আগুনে ফেলবে। যখন বাচ্চার হাত ধরে তুলেছে, মা কেঁদে গেছে আর বলেছে, আমার বাচ্চাকে ক্ষমা করে দেন, আমার বাচ্চাকে আগুনে ফেলবেন না, আমি মা ক্ষমা করে দিচ্ছি, আমি মা সহ্য করতে পারলাম না। আমার বন্ধু, আমার বন্ধু, মায়ের ক্ষমা করতে দেরি,
বাচ্চার জবানে কালমা জারি হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা রাজি না হওয়ার কারণে রাসূল পাশে থেকে কলমা পড়িও মুখে কলমা আনতে পারল না। ও চামড়াশপুরের বন্ধুরা, কোন দেশে আপনি মারা যাবেন? কোন আলেম আপনার মাথার কাছে বসে কলমা পড়বে? কি আপনার জানাজা পড়বে? আর কার জানাজা পড়ে আপনি যেতে চাচ্ছেন? কমপক্ষে মাকে ডেকে ঘরে আনেন। মা যেন আর বাহিরে থাকে না। যদি মা না থাকে তো তাহলে রাস্তা বলে দিলে আল্লাহ পাক শুনিয়েছে, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে নিজের জীবনের ভুলটাকে ক্ষমা করানোর চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আব্বা মাকে সাথে নিয়ে জীবনের ভুলগুলো মনে করে অনুতপ্ত হয়ে ওখান থেকে ক্ষমা চাওয়ার আর ক্ষমা চেয়ে পৃথিবী ছাড়ার তৌফিক দান করুক। বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই আমি আপনার খতবা পড়েছিলাম। আজকের ওই বিষয়ে কথা বলতে পারলাম না। কথা বলতে বলতে আল্লাহ যেটা রাজি ছিল সেটা বলে ফেলেছি। আমি শোনাচ্ছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ ইসলামের উপরে রাজি আছি, দ্বীনের উপরে রাজি আছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার ইচ্ছায়, আমার বুদ্ধি, আমার জ্ঞানে, আমার দক্ষতায়, আমার যোগ্যতায় আগিয়ে না যাই। আমি দেখি আমার রব কিসে রাজি, ইসলামের উপরে আমি যে আমলটা করব ওটা ইসলামে আছে কিনা, ওটা ইসলাম অনুমতি দেয় কিনা, ইসলাম আমার জন্য স্বীকৃতি দিয়েছে কিনা, এটা দেখে তবে চলবো। আমি আমার ইচ্ছা মতো নয়, ওরা করেছে আমি করব, তারা করেছে আমি করব, সবাই করে আমি করব না। এটা ইহুদি নাসারাদের ধর্ম, ইসলাম এই ধর্মের নাম না। ইসলাম সেই ধর্মের নাম, সে বুঝবে, সে জানবে, সে দেখে বুঝে তবে আমল করবে। কেউ করেছে বলে ও করবে না, কেউ করছে বলে ওকে করতে হবে না, কেউ করলেই আমাকে করতে হবে, এটার নাম ইসলাম। ইসলাম না। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন্য, সুধী মানুষরা, কখনো কোনো জিনিসে যদি মতানৈক্য দেখা যায়, আমি জাইনুল আবেদিন যেটা বললাম, এটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার ভালো নাও লাগতে পারে। আমারটা ভালো লাগবে এটার কোনো গ্যারান্টি নয়, গ্যারান্টি নয়। কারণ এই পৃথিবীর যত বক্তা এসেছে, যত আসবে, আমার রাসূলের থেকে ভালো বক্তা কেউ আসে নাই আর কেউ আসতে পারবে না। ওই রাসূলকে আল্লাহ পাক শোনাচ্ছেন, হে হাবিব, তোমার মুখে আমার কথা শুনে অনেকে মেনে নেবে আর অনেকে মেনে নেবে না। তবে আপনি মনোক্ষুণ্ণ হবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না। আপনাকে জোর করে মানানোর জন্য পাঠালাম না। ওই চামড়ার লোকেরা, আমার রাসূলের কথা যদি সবার পছন্দ না হয়, আমার মতো গুনেগারের কথা সবার মনে লাগবে তার কোনো গ্যারান্টি আছে? আর কেউ যদি মেনে না নেয়, তবে তাকে কিছু জোর করতে পারবো না। তুই না মানলে জাহান্নামে যাবি, তোর খোদার গজব পড়বে না, ওটা আমি বলতে পারি না। কারণ ওটা আল্লাহ পাকের ফয়সালা। তুমি যেমন করবে তোমার সঙ্গে আল্লাহ তেমন করবে, আমার ওটা বলার অনুমতি নেই। তবে হ্যাঁ, একটা কথা বলার অনুমতি আছে, ওইটুকু বলে দিচ্ছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম। ভাই, তোমাকেও রবের কাছে ফিরে যেতে হবে আর আমাকেও ফিরে যেতে হবে। সেদিন যাবার পরে তোমারটা তোমার কাছে জিজ্ঞাসা করবে, আমারটা আমার কাছে। এটা দিয়ে শুরু করেছিলাম না? কি ভুলে গেলেন? এটা দিয়ে শুরু করেছিলাম না? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব টপিক একেবারে গেটে চলে এসছে, সেই জন্য শুনিয়ে দিচ্ছি। আমার বন্ধু, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই যে তোমাকে রবের কাছে যেতে হবে, আমাকেও রবের কাছে যেতে হবে। হিসাব তোমাকে তোমার দিতে হবে, আমারটা আমাকে আমার দিতে হবে। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। হিসাব নেব কড়ায় গুন্ডায় কানা করি
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ বেশি করব না, এক বিন্দু পরিমাণ কম করব না। ওয়ালা ইজলামুনা ফাতিলা। রাব্বে জুল জালাল বলেন আমি ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাও জমা রেখে দেবো, আর একেবারে ছোট্ট থেকে ছোট্ট অন্যায় ওটাও রেখে দেবো। এই জন্য কিয়ামতের বায়ানে আল্লাহ আমাকে শুনেছেন ওয়াউজিয়াল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। কিয়ামতে যখন আমলনামা দেখবে তো বান্দা চমকে যাবে আর ভাববে আল্লাহ এইরকম হিসাব, একটুখানি কখন কাকে একটু কোন গুঁতো মেরেছি সেটাও লিখে রেখেছ। হ্যাঁ, কোথায় কতটুকু অন্যায় করেছো ততটুকু জমা থাকবে আল্লাহর কাছে। আমাকে আর আপনাকে হাজিরি দেওয়ার সময়তে আমার আপনার আমল নামার সাথে থাকবে, যেতে হবে। আল্লাহ পাক শুনেছেন আপনি এতটুকু বলে আসতে পারেন যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাকেও ফিরে যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে। যাব না বলা যাবে, যদি বলেন যদি যাবার না হতো তাহলে একজনই থেকে যেত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি যেতে চান তো তাও ঠিক আছে, যদি নাও যেতে চান তাও ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা হবে, আপনার বাইরে কিছু হবে না। আল্লাহ রাসূল বললেন যেতে যখন হবে তখন আর দেরি করে দরকার নেই, চলো চলে যাই। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, এই পৃথিবী যদি কাউকে ধরে রাখতে পারত তাহলে রাখার মতো একজন ছিল, তিনি যখন থাকলেন না তাকেই যখন ধরে রাখতে পারলেন না, অতএব এই পৃথিবী কাউকে ধরে রাখবে না, যেতেই হবে। তাই শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ইচ্ছাতেই তুমি এসেছো, আমার ইচ্ছাতেই তোমাকে ফিরে আসতে হবে, আর আমার ইচ্ছা নিয়ে এলে ওখানে তোমার ইচ্ছা চলবে, ওখানে তোমার ইচ্ছা চলবে, আর এখানে তোমার ইচ্ছায় চললে ওইখানে আমার ইচ্ছায় চলতে হবে। এবারে আপনার আমার ইচ্ছা, মানিলে হয় পাহাড় তুললো, না মানলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, আপনার যেটা খুশি। আমার বন্ধু, এখানে যদি রবের ইচ্ছায় চলো ওখানে তোমার ইচ্ছা, আর এখানে তোমার ইচ্ছায় চললে ওখানে রবের ইচ্ছা। আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের ইচ্ছা ত্যাগ করার, রবের ইচ্ছা মেনে নেওয়ার, দুনিয়ার জীবন তাহাতে সঁপে দেওয়ার, আর আখিরাতের জীবনটা বেমালুম দ্বিধাহীন চিত্তে ভোগ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। তাড়াতাড়ি বলছে হুর পাবে, মেয়েরা কি পাবে, মেয়েরা কি পাবে বলছে, পুরুষরা হুর পাবে, মেয়েরা কি পাবে? এগুলো শুধু খালি কেবলমাত্র মানুষকে বেয়াদবি করা। বলেন হুর নারী না পুরুষ? বলেন, যেটা বলেন। উনি বলছেন নারী, আপনারা কি বলছেন? হৌর গেলেমান নারীও নয় পুরুষও নয়, ঢবটা ওই রকম, শুধু কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য, তার সেবার জন্য দেওয়া হবে, ভোগের জন্য নয়। কথা বুঝে এসছে? ভোগের জন্য নয়। একটা পুরুষ মানুষের সংসারে 20 জন কাজের লোক আছে তার স্বামীর আন্ডারে, হ্যাঁ না? না জোরে বলে, কথা বলে না। একজন পুরুষ মানুষ তার আন্ডারে সংসারের কাজের লোক কটা আছে? কটা বললাম? কটা বললাম? বলে 20টা। কটা আছে? 20টা। সেই কাজের লোকগুলোর পয়সা কে দেয়? মালিক দেয়। ওর বউ কি দেয়? কেন দেয় না? কেন? কেন ও বউয়ের কাজ করে না? কথা বলে না। মালিক মেন, তো জান্নাতে পুরুষ মেন কি ভেড়া বলে বাংলা। আরে যত হুর গেলেমান দেবে দুজনের সেবা করবে, কেউ কমা থাকবে না। বলা হয়েছে জান্নাতে যে রূপসী দেবে যখন রাস্তা দিয়ে যাবে তো বলা হয়েছে তারা হাতের দিকে তাকালে ছবি দেখা যাবে, এত সুন্দরী। তো সেখানে যখন রাস্তায় যাবে, জান্নাতের রাস্তায়, তখন ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ ইরজি। ওই ইশারা করে ডাকবে, কই এদিকে শো। তো দেখবে আর চিন্তা করবে, শালা এত সুন্দর, এইরকম। ও কাছে যাওয়ার জন্য পা তুলবে, তো উপর থেকে আওয়াজ আসবে, ইয়া
ওয়ালি আল্লাহ অন্দর হিনা, একবার তাকাও আর এখানে এসো। উপর দিকে তাকিয়ে দেখে নিচে যা, উপরে তার থেকে আরো সুন্দর। হয়তো হিমাল চলবে না, ওদিকে চলেছে। ও যখন একটা পা বাড়িয়েছে তো তখন তার পাশে থেকে আওয়াজ আসছে, ইয়া ওয়ালি আল্লাহ হিনা। তাকিয়ে দেখে সারা এর থেকে ওটা আরো কচি, আরো কাঁচা, আরো সুন্দর। তিনটে টপকেছে। কটা? তিনটে। তো যখন তৃতীয় দিকে আগিয়েছে তখন উপর থেকে আওয়াজ আসছে, ইয়া শায়েখ মিনাই না, ওই বুড়ো কোথায় যাস? তাকিয়ে দেখে সারা ওদের বুড়ি বসে আছে, উপরে কে বসে আছে? কিন্তু তাকিয়ে দেখে এই তিনটে যত সুন্দর তার থেকে 100 গুণ বেশি সুন্দর ওর বিবি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন জান্নাতি বিবির রূপের সামনে হুরের রূপটা হলো ওই রকম বিশ্ব সুন্দরীর সামনে সাঁওতালের মেয়ে যেই রকম। আপনি যখন জান্নাতে যাবেন আর আপনার বিবি যখন জান্নাতি হবে তো তখন আপনার বিবির রূপটা হুর গেলেমানের থেকে আরো বেশি সুন্দর আল্লাহ বানিয়ে দেবে। মন থাকবে ইনশাল্লাহ। কারণ 40 বছরের 60 বছরের আমাদের মতো বুড়ো কেউ জান্নাতে যাবে না। কারণ জান্নাত হচ্ছে পার্ক, এটা হচ্ছে কি বলে পার্ক। পার্কে কারা যায়? 80-85 বছরের বুড়োরা। যদি বলেন গিয়ে খালি লাল ফেলবে, ও মাল গিয়ে কি করবে? পার্কে কারা যায়? যার বয়স 22-24, মানে একদম ঘোড়ার মতো টাকবক 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 ফুটছে যৌবন, হ্যাঁ বলেন। আর পাশে একটা ওইরকম কি টাপটুক 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 এরকম সুন্দরী হবে, তবে তো পার্ক। তখন তো জান্নাতকে দেখে, জান্নাতের কোরআন দেখে পার্ক তৈরি হয়েছে। এইসব বিষয় আগে বললে তাহলে ওই বিষয়ে বায়ান করতাম। বিষয় একটা রাখবেন, কথা শুনতে হয় ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হচ্ছে সব থেকে রোমাঞ্চক বেড়ানোর পার্ক। ওখানে 22 থেকে 24 বয়স যুবকরা জান্নাত যাবে, সব বুড়োদের বাতিল। তো বুড়োগুলো কাঞ্চার বলছে নবী আমাদের হবে না। বলছে আরে বুড়ো সেদিন আর বুড়ো থাকবে না, প্রত্যেক পুরুষের বয়স 22 থেকে 24 ভিতরে হবে, আর নারীদের বয়স 18 থেকে 19 মধ্যে হবে। তবে তো জমবে খেলা। কি বলে? ইনশাআল্লাহ খেলা যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খতম। যা এত কিছু দিয়ে হয় না, খতম। খতম বোঝেন? হ্যাঁ, কোরআন খানি আছে। এতক্ষণ হুজুর তাড়াতাড়ি করে গোসল করিয়ে নিয়েছে, বলছে কোরআন খানি আছে। দেখুন এই শব্দটা বাজে শব্দ। বলবেন যে তেলাওয়াত আছে, কোরআন পড়া হয়েছে, বুঝলেন? খতম। কাকে খতম করলি বাবা? বিয়ের আগে বললে মেয়ে দেখতে গেছে, দেবেশ তোমাদের মেয়ে কোরআন শরীফ, হ্যাঁ 6 খতম দিয়েছে। তো চিন্তা করছে 6 খতম দিয়েছে, ভালো। বিয়ের পরে মেয়ে আর কোরআন শরীফ পড়ে না, ওর শ্বশুর খালি বলো আমার একটু পড়ো না। ও শাশুড়ি বলে তোমার মাথায় বুদ্ধি হবে, বাজ পড়া কথা। বলি কেন রে? একটু কোরআন শরীফ। নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে কোরআন শরীফ পড়া যাবে না। তার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, তারপর রমজান মাস। তা চিন্তা করছে এই রমজানে পড়বে সারা মাস, অন্য মাসে হয়তো যা হয়েছে হয়েছে, উনুমুনু করেছে, যা করেছে করেছে, রমজান মাস তো পড়বে। এখন রমজান মাসে সকালবেলা সেহরি টেহরি খেয়ে বলছো আমার তাহলে আজ ফজর পরে আজ একটু কোরআন শরীফ শোনা যাবে, তোর মুখে শুনে মরবো, শেষ মরণ মরবো, তোর মুখে শুনে মরবো। তাহলে বেশ ভালো। চলে গেছে, ফজরের নামাজ পড়ে আর মসজিদে বসে নাই, ও ঝগঝগ চলে এসে ঢুকেছে। ওর বউ তখন কোরআন শরীফটা নিয়ে পাশের দাবার ভেতরে বসে আর শুরু করে পাশে অনেকক্ষণ শুনে শুনে কিছু বুঝতে পারে না। তার বলছে হ্যাঁ রে এই এদিকে কি কি বলছে বউ? বাইরে বলে মেয়ে মানুষকে বাইরে কোরআন শরীফ পড়তে পর্দায় পড়তে হয়। তারপরে শুনছে, পর্দায় শুনছে, বলছি কি পড়ছে বলতে? হ্যাঁ তাই তো। তখন বলছে হ্যাঁ কি পড়ছিস? বলে আব্বা 6টা খতম। খতম হয়ে গেলে কাঁদে, খতম হয়ে গেছে কেঁদে শোধ করছি। কি কিছু পড়ে নাই, খালি কোরআন শরীফ পড়ছে। তার মানে খতম করে দিস, তা কি করবে? খতম হয়ে গেলে কাঁদতে হবে পারে।
যত পাগলের দল। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, কোরআন শরীফ পড়ে কাউকে দিয়ে বসাবেন না। কোরআন শরীফ পড়ে নিজে বলে নেবেন, যেমনি পড়া হয়ে গেছে আপনার নেকি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। এবার আপনি খালি এতটুকু বলবেন, আল্লাহ আমি যেমন পেরেছি পড়েছি, তোর কালাম তো, তাই তোর মতো পড়তে পারি নাই। এই যা পড়েছি আমার বাপের, আমার মায়ের, আমার দাদুর, আমার দাদির, আমার শ্বশুরের, আমার শাশুড়ির, আর যদি স্বামী মরে গিয়ে থাকে তাহলে আমাদের ওই ওনার। কি আশ্চর্য, তার নাম বলবে না, তালের মাথায় বলবে তোর মাথায় বাজ ফেলে দেবো। হ্যাঁ, মাথায় বাজ ফেলবে, বুকু করে বেটা বলবে, তোর নাম বলবে না। সালা মেয়েদের যে জাত, কি জাত আল্লাহ জানে। কি হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে গাল দেবে, হারামি, বুকু করে বেটা, বাজ পড়া, তোর মাথায় ওই মারি, ঝাঁটা মারি সব বলবে, তবু নাম বলবে না। কি পবিত্র মা। এই জন্য বলি শুনুন, নিজে নিজে দোয়া করবেন, আপনার দোয়াটাই বেটার। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমাকে দিয়ে দোয়া করলে বাবু 1000 টাকা করে লাগবে। এত কষ্ট করে পাঠাবো, দূর যাবে, অল্প পয়সা যাবে, কোরিয়ার করতে হবে তো। ছি 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 ছি। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর, অন্যায় অত্যাচার, বেদাত, সাগিরা কাবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি, বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, মায়েরা বোনেরা কোরআন শরীফের তেলাওয়াত করেছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজে যত ভুল হয়ে গেছে, ইখফা ইদগামে যত ভুল হয়ে গেছে, আয় আল্লাহ তারমিম তারতিলে যত ভুল হয়ে গেছে সমস্ত রকমের ভুলগুলোকে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে, আয় আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকের সওয়াব খানা পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পায়গম্বর, ওলি, আব্দাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইমায়ে মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন জাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ, সকলের আরওয়াহ মুবারকের সওয়াব খানা পৌঁছে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গল, মাতা গুল, পিতা গুল, শ্বশুর শাশুড়ি গুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রাব্বাল আলামিন, যারা জলসায় বসে আছে, যারা এসেছিল সন্ধ্যাবেলায় চলে গেছে, আমার মা ও বোনেরা যারা বসে আছে প্রত্যেকের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও, সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। এই মাবুদ, যে মায়েরা মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। যাদের কোলে সন্তান চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে আবার নেক সন্তান দিয়ে তাদের চক্ষুটাকে শীতল করে দাও। আয় আল্লাহ, যারা জলসা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে সকলের দানকে কবুল করো, তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপ যারা চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান করো। আয় আল্লাহ।